ভাবুন তো, যদি এমন একটি রাত আসে যে রাতে মাত্র কয়েক ঘন্টা ইবাদত করলে আপনি পেয়ে যেতে পারেন ৮৩ বছরেরও বেশি ইবাদতের সওয়াব। হ্যাঁ, রমজান মাসে এমন একটি মহিমান্বিত রাত আছে যার নাম লাইলাতুল কদর। এই রাত শুধু একটি রাত নয়, এটি হলো ক্ষমা পাওয়ার রাত, ভাগ্য পরিবর্তনের রাত এবং আল্লাহর রহমত লাভের রাত। হয়তো এ রাতেই আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা, আমি কথা বলছি দিনের পাথেয় ইউটিউব চ্যানেল থেকে। এই চ্যানেলে আমরা কথা বলি কোরআন ও হাদিসের আলোকে নবী রাসূলগণের দেখানো ও পরীক্ষিত আমল নিয়ে, যে আমল দিয়ে আমাদের জীবনে নানাবিধ সমস্যা, দুঃখ, দুর্দশা সরে গিয়ে জীবন হয়ে ওঠে আনন্দ ও হাসি খুশিময়। প্রিয় দিনী বোনেরা, আজকের এই ভিডিও যদি আপনার সামনে গিয়ে থাকে, ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার ও শেখার সুযোগ করে দিন। আমাদের আজকের আলোচ্য বিষয় পবিত্র লাইলাতুল কদরের মহিমান্বিত রাতে কোরআন ও হাদিসের আলোকে এর ফজিলত ও গুরুত্ব আলোচনা করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম, অর্থাৎ এই একটি রাতের ইবাদত ৮৩ বছরেরও বেশি সময়ের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। ভাবুন তো, আমাদের ছোট্ট জীবনে যে সওয়াব আমরা হয়তো কখনো অর্জন করতে পারতাম না, আল্লাহ সেই সওয়াবের দরজা খুলে দিয়েছেন একটি রাতের মাধ্যমে। পবিত্র লাইলাতুল কদর রাতের গোপন কিছু আমল জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বে সব গুনাহ মাফ করে দেয়া হবে। ভাবুন তো, আমাদের জীবনে কত গুনাহ, কত ভুল, কত অবহেলা, কিন্তু আল্লাহ আমাদের জন্য রেখেছেন একটি সুযোগ, একটি রাত, যে রাতে চোখের পানি ফেলে আল্লাহকে ডাকলে তিনি বান্দাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। এই রাতকে অবহেলা করবেন না। এই রাতে বেশি বেশি নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন আর আল্লাহর কাছে কাঁদুন, কারণ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যে বান্দা তার সামনে কেঁদে ক্ষমা চায়। এ রাতে একটি দোয়া বেশি বেশি পড়বেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান, হয়তো এই লাইলাতুল কদরই আমাদের জীবনের শেষ সুযোগ। তাই এই রাতকে ঘুমিয়ে নষ্ট করবেন না, কারণ কে জানে, হয়তো এ রাতেই আল্লাহ আপনার সব দোয়া কবুল করে দিবেন, হয়তো এই রাতেই আপনার ভাগ্য বদলে যাবে। তাই আসুন, রমজানের শেষ দশকের প্রতিটি রাত আমরা আল্লাহর ইবাদতে কাটাই। হয়তো সে রাতগুলোর মধ্যেই লুকিয়ে আছে লাইলাতুল কদর। আল্লাহ আমাদের সবাইকে এই মহিমান্বিত রাতের বরকত লাভ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী বোনেরা, এ ধরনের ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, যেখানে থাকবে কোরআন ও হাদিসের আলোকে পরীক্ষিত কিছু আমল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।